এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 চ্যাপ্টার 7 সজীব কোষের রাসায়নিক গঠন এবং জৈব অণুসমূহ নিয়ে। তো আজকে আমি এই চ্যাপ্টার 7 পার্ট 3 তে পড়াবো প্রোটিন। তো প্রোটিনের মধ্যে পড়াবো আজকে আমি তোমাদেরকে প্রোটিনের ধর্ম বা কাজ, প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব, প্রোটিনের অপুষ্টি বা ম্যালনিউট্রিশন এবং এসডিএ। প্রথমে আসছি প্রোটিনের ধর্ম বা কাজ, যাকে বলা হয় প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দাও। তো প্রথমে আসছি প্রোটিনের ধর্ম বা কাজে, যাকে বলা হয় প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিন। তার আগে ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো প্রোটিনের কয় ধরনের ধর্ম বা ফাংশনস আমরা দেখতে পাই? প্রোটিনের আমরা 3 ধরনের ফাংশন দেখতে পাই। সেগুলো কি কি? একটি হচ্ছে ভৌত ধর্ম, যাকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টিজ বা ফাংশনস। দ্বিতীয়টি হচ্ছে রাসায়নিক ধর্ম, যাকে বলা হয় কেমিক্যাল প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিন। তৃতীয়টি হচ্ছে জৈবিক ধর্ম, যাকে বলা হয় বায়োলজিক্যাল ফাংশনস অর প্রপার্টিজ অফ প্রোটিন। তো প্রথমে আসছি ফিজিক্যাল প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিন। তো প্রোটিনের ভৌত ধর্মগুলো কি কি? নাম্বার 1, প্রোটিন হচ্ছে বৃহদাকার জৈব যৌগ এবং এদের আণবিক গুরুত্বটা কত? 17,450 থেকে 6,70,000 পর্যন্ত হতে পারে। নাম্বার 2, প্রোটিন জলে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। নাম্বার 3 কি? তাপ প্রয়োগে প্রোটিন তঞ্চিত হয় এবং এর কর্মক্ষমতা বা কার্যক্ষমতা থাকে না। নাম্বার 4, এক্স রে, ইউভি রে এবং উচ্চ চাপে প্রোটিন বিকৃতি লাভ করে। নাম্বার 5, প্রোটিনের বিশেষ তড়িৎ ধর্ম বর্তমান। এই অনুসারে কোনো কোনো প্রোটিন ঋণাত্মক তড়িৎ ধর্ম সম্পন্ন হয়, আবার কোনো কোনো প্রোটিন ধনাত্মক তড়িৎ ধর্ম সম্পন্ন হয়। কোনো কোনো প্রোটিনে আবার 2 ধরনের আধান, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক, এই 2 ধরনের আধানই সমান সংখ্যায় থাকে। এই কারণে এই ধরনের প্রোটিনকে বলা হয় অ্যাম্ফিটেরিক প্রোটিন। কি বলা হয়? অ্যাম্ফিটেরিক প্রোটিন। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার 2 এ আসছি প্রোটিনের রাসায়নিক ধর্ম বা কেমিক্যাল প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিন। তো কেমিক্যাল প্রপার্টিজ গুলো কি কি? নাম্বার 1, প্রোটিন সাধারণত তড়িৎধর্মী হয় এবং বাফার দ্রবণে, কোন দ্রবণে? বাফার দ্রবণ হিসেবে কাজ করে। নাম্বার 2, ম্যাগনেসিয়াম সালফেট, যাকে বলা হয় MgSO4, সোডিয়াম সালফেট, যার রাসায়নিক সংকেত হলো Na2SO4, এবং অ্যামোনিয়াম সালফেট, যার রাসায়নিক সংকেত হলো Ne2SO4। এইসব দ্রবণে প্রোটিন অধক্ষিপ্ত হয়। তাহলে কোন কোন দ্রবণে প্রোটিন অধক্ষিপ্ত হয়? ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম সালফেটের দ্রবণে প্রোটিন অধক্ষিপ্ত হয়। নাম্বার 3, যে সকল প্রোটিনে ফেনল বা ইন্ডোল গ্রুপ থাকে। কি বললাম? যে সমস্ত প্রোটিনে ফেনল বা ইন্ডোল গ্রুপ থাকে তারা গাঢ় HNO3 সঙ্গে অধিক উষ্ণতায় বিক্রিয়া ঘটিয়ে হলুদ বর্ণের অধক্ষেপ ফেলে। নাম্বার 4, মিলনস বিক্রিয়া, শাকাগুচি বিক্রিয়া, বাইউরেট পরীক্ষায় প্রোটিন সাড়া দেয়। কোন কোন পরীক্ষায় প্রোটিন সাড়া দেয়? মিলনস বিক্রিয়া, শাকাগুচি বিক্রিয়া, বাইউরেট পরীক্ষায় প্রোটিন সাড়া দেয়। নাম্বার 5, ঘন খনিজ অ্যাসিড, অ্যাসিটোন, অ্যালকোহল, ইউরিয়া। কি বললাম? ঘন খনিজ অ্যাসিড, অ্যাসিটোন, অ্যালকোহল, ইউরিয়া ইত্যাদির ক্রিয়ায় প্রোটিন কি হয় না, এই প্রোটিনটা ভেঙে যায়। নাম্বার 3 হচ্ছে জৈবিক ধর্ম বা বায়োলজিক্যাল প্রপার্টিজ অর ফাংশনস অফ প্রোটিনস। তো প্রোটিনের জৈবিক ধর্ম বা বায়োলজিক্যাল প্রপার্টিজ গুলো কি কি? নাম্বার 1, জীবদেহের বিভিন্ন অংশ সৃষ্টিতে বিভিন্ন প্রকার প্রোটিন কাজ করে। নাম্বার 2 কি? নাম্বার 2 হলো উৎসেচক ধর্মী প্রোটিন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, কোনো কোনো প্রোটিন বিভিন্ন পদার্থের
পরিবহনে ব্যবহৃত হয়। যেমন ধরো হিমোগ্লোবিন আমাদের দেহে রক্তের মধ্যে O2 এবং CO2 পরিবহনে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 4, কোন কোন প্রোটিন জিনের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 5, প্রোটিন ডিএনএর সঙ্গে আবদ্ধ হয়ে গঠন করে ক্রোমাটিন। নাম্বার 6, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অভাবে প্রোটিন শক্তির যোগান দেয়। কোন দুটো উপাদানের অভাবে? কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অভাবে প্রোটিনই শক্তির যোগান দেয়। নাম্বার 7, অ্যান্টিবডি জাতীয় প্রোটিনগুলো আমাদের দেহে রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা দান করে। তাহলে প্রোটিনের প্রপার্টিস বা ফাংশনস এখানেই আমি কমপ্লিট করলাম। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব বা নিউট্রিশনাল সিগনিফিকেন্স অফ প্রোটিন। তো প্রোটিনের নিউট্রিশনাল সিগনিফিকেন্স গুলো কি কি? নাম্বার 1, প্রোটিন আমাদের দেহ গঠনে বা জীবদেহের দেহ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। প্রোটিন জীবদেহের অস্থি, তরুণাস্থি, পেশি, চুল, নখ, খুর, শিং সবকিছু তৈরিতে বিশেষভাবে সহায়তা করে। নাম্বার 2, দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি। প্রোটিন আমাদের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। কিভাবে এই ভূমিকা পালন করে? এই প্রোটিন জীবদেহের শ্বসন, গমন, রেচন সবকিছুই কন্ট্রোল করে। নাম্বার 3, উৎসেচক সংশ্লেষ। কিছু কিছু প্রোটিন আমাদের দেহে উৎসেচক সংশ্লেষ করে। এই উৎসেচক সংশ্লেষের ফলে জীবদেহের বিপাক ক্রিয়া থেকে শুরু করে যাবতীয় ক্রিয়াকলাপ তা সংঘটিত হয়। নাম্বার 4, হরমোন সংশ্লেষ। প্রোটিন জীবদেহে হরমোন সংশ্লেষ করে এবং এই হরমোন সংশ্লেষের মাধ্যমে জীবদেহের বৃদ্ধির থেকে শুরু করে বিভিন্ন ধরনের অঙ্গের বিকাশ সবকিছুই সম্পন্ন হয়। যেমন ধরো ইনসুলিন, থাইরক্সিন ইত্যাদি হলো প্রোটিন। নাম্বার 5, অ্যান্টিবডি উৎপাদন। প্রোটিন জীবদেহে অ্যান্টিবডি উৎপাদন করে। কিভাবে? জীবদেহে যখন কোনো রোগ জীবাণু ঢোকে তখন তার বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি করে। নাম্বার 6, হিমোগ্লোবিন সংশ্লেষ। প্রোটিন জীবদেহে হিমোগ্লোবিন সৃষ্টি করে। এই হিমোগ্লোবিন কি করে? জীবদেহের রক্তে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সরবরাহ সঠিক মাত্রায় রাখে। নাম্বার 7, শক্তির উৎস। শক্তির উৎস হিসেবে প্রোটিন জীবদেহে এক অনবদ্য ভূমিকা পালন করে। 1 গ্রাম প্রোটিন জারণের ফলে, কি বললাম? 1 গ্রাম প্রোটিন জারণের ফলে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। নাম্বার 8, মেলানিন ক্ষরণে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে। এই মেলানিন অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, এই টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড মেলানিন ক্ষরণে অর্থাৎ ত্বকের বর্ণ গঠনে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 9, রোডোপসিন। এই রোডোপসিন কোথায় থাকে? জীবদেহের রড কোষে, অর্থাৎ আমাদের রড কোষে থাকে রোডোপসিন। এই রোডোপসিনে থাকে অসপিন নামক প্রোটিন। কি প্রোটিন থাকে? প্রোটিন যেটি থাকে সেটি হচ্ছে অসপিন। এই অসপিন প্রোটিনের থেকেই সংশ্লেষিত হয়। নাম্বার 10, ইউরিয়া সংশ্লেষ। এই ইউরিয়া সংশ্লেষ অর্থাৎ আমাদের দেহে যে মূত্রে ইউরিয়া নির্গত হয় মূত্রের সঙ্গে, সেই ইউরিয়া সংশ্লেষে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিনের শ্রেণীবিভাগ। অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? প্রথমটি হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় ভাগটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই যে প্রথম শ্রেণীর প্রোটিন, এই প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলো? এই প্রথম শ্রেণীর প্রোটিন হলো সেইগুলো যে প্রোটিনগুলোর মধ্যে সব ধরনের অ্যামিনো অ্যাসিডই বর্তমান। কি বললাম?
সব ধরনের যে সমস্ত প্রোটিনগুলোর মধ্যে সব ধরনের অ্যামিনো অ্যাসিড বর্তমান, সেই প্রোটিনগুলোকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। তো প্রথম শ্রেণীর প্রোটিনগুলো তাহলে কি কি হবে? প্রথম শ্রেণীর প্রোটিনের উদাহরণগুলো হবে দুগ্ধ প্রোটিন, ডিমের প্রোটিন, মাংস ইত্যাদি। এগুলোতে প্রায় সব ধরনেরই অ্যামিনো অ্যাসিড বর্তমান। দ্বিতীয় নম্বরে আসছি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কোনগুলো? যে সমস্ত প্রোটিনগুলোতে সব ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে না। কি বললাম? যে সমস্ত প্রোটিনে সব ধরনের অ্যামিনো অ্যাসিড যে ধরনের প্রোটিনগুলোতে অনুপস্থিত, সেই ধরনের প্রোটিনগুলোকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এই দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের আন্ডারে সাধারণত সমস্ত উদ্ভিজ প্রোটিনগুলোই পড়ে। এর পরের যে পয়েন্টটিতে আসছে সেটি হচ্ছে প্রোটিনের অপুষ্টি বা ম্যালনিউট্রিশন অফ প্রোটিন। তো ম্যালনিউট্রিশন অফ প্রোটিনটা কি? শৈশবে বা শৈশবাবস্থায় যখন প্রোটিনের ঘাটতি দেখা যায় তখন তাকে বলা হয় ম্যালনিউট্রিশন বা প্রোটিনের অপুষ্টি। এই প্রোটিনের অপুষ্টিকে আমরা বলতে পারি পিসিএম, প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন, অথবা পিইএম, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো এই প্রোটিনের অপুষ্টি কি কি ধরনের দেখা যায় শৈশবাবস্থায়? নাম্বার 1 হচ্ছে কোয়াশিওকোর। এই কোয়াশিওকোর রোগের ক্ষেত্রে কোন বয়সের শিশুরা পড়ে? এই রোগের আন্ডারে পড়ে 1 থেকে 5 বছরের মধ্যে শিশুরা। এই বয়সী শিশুরা এই রোগের আন্ডারে পড়ে। এরপরে 2 নম্বরে আসছি ম্যারাসমাস। এই ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কত বছর শিশুরা পড়ে? সাধারণত 1 বছরের কম। 1 বছরের কম বয়সী শিশুরা এর আন্ডারে পড়ে। এই ম্যারাসমাস রোগে প্রোটিন এবং ক্যালোরি উভয়েরই অভাব দেখা যায়। কি কি অভাব দেখা যায়? প্রোটিন এবং ক্যালোরি, এই দুটোরই ঘাটতি দেখা যায়। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হলো এসডিএ। এসডিএ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই এসডিএ হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। কি বললাম? এসডিএ এর ফুল ফর্ম হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। তো এসডিএটা কি? এসডিএ হলো খাদ্য গ্রহণের, অর্থাৎ আমাদের দেহে খাদ্য গ্রহণের 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে যে এক্সট্রা তাপ শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় এসডিএ। কি বললাম? আমাদের দেহে খাদ্য গ্রহণের 30 মিনিটের থেকে 2 ঘন্টার মধ্যে, ক্লিয়ার, যে এক্সট্রা বা অতিরিক্ত তাপশক্তি উৎপন্ন হয়
তাকেই বলা হয় এসডিএ। তো এই যে এক্সট্রা তাপশক্তি উৎপন্ন হয়, এটি হচ্ছে কার্যকরহীন তাপশক্তি। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।